সো গাইস আজ আমরা যাচ্ছি পুরী, যেখানে আমরা থাকবো 4 দিন 3 রাত, তাও আবার রিজনেবল প্যাকেজের মধ্যে, যেখানে আমরা করব আনলিমিটেড কিছু ফান, জগন্নাথ মন্দিরে দেব পুজো আর ঘুরবো সাইট সিন। তার সাথে তোমাদেরকে জানাবো কিছু ডিটেলসও। তাই দেরি না করে চলো ভিডিওটা এক্ষুনি স্টার্ট করা যাক। সো গাইস ঘড়িতে এখন বাজে 5:45 আর আমরা এখন অফিস থেকে বেরিয়ে পড়েছি, ট্যাক্সিতেও উঠে গেছি, এখন যাচ্ছি শালিমার স্টেশন। তো বাকিটা ওখানে গিয়েই দেখা হবে, চলো। তো পুরীতে তোমরা অনেকভাবে যেতে পারো, ট্রেন, বাস, ফ্লাইট, তোমাদের যেরকম ইচ্ছা, কিন্তু আমরা গেছিলাম ট্রেনে করে, আর আমাদের ট্রেনটা ছিল শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা ছাড়ে হলো সন্ধ্যে 7:05। সো গাইস অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, অলরেডি 7:22 হয়ে গেছে আর ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, কিছুটা চলেছে। আর এখন দেখতে পাচ্ছ চা খাচ্ছি, এই যে চা বানানোর লোক, চায়ের মাসি। তো এখন তোমাদেরকে সিটটা দেখাই, আমাদের কি কি সিট পড়েছে। এটা মায়ের সিট, আমাদের একটা এইদিকে মিডিলেরটা আমার, এই পাশে দুটো রয়েছে। এখন একটু বসে গল্প করা হচ্ছে, তাই জন্য এই লাভ মেরে নামো, লাভ মেরে সবাই আমরা এখানে গল্প করছি। এটা কি পাগল হয়ে গেছে নাকি? কাজল দিয়ে লিপ আছে কি? মা কাজল দিয়ে লিপ আছে বিয়ে বাড়িতে আর আশীর্বাদে, ঠিক আছে? কখনোই আন্টি, কাকিমা, মাসিমা, পিসিমা ডাকবি না কিন্তু। তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, হালকা করে একটুখানি মুড়ি মাখা খাবো। সো এখন বাজে 10:45 আর এখন আমাদের ডিনার রেডি হচ্ছে। আমাদের আজকে ডিনারে আছে এগ ফুচকা আর রুটি। সো ফাইনালি খাওয়া আমাদের কমপ্লিট, এখন রাত হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে নিই, কাল সকালে উঠে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। সো গুড মর্নিং গাইস, মর্নিং। ঘড়িতে বাজে এখন 5টা, আমরা এখন নেমে পড়েছি, ট্রেনটা একটু লেট রয়েছে, দেখতেই পাচ্ছ আকাশে আলো ফুটে গেছে। স্টেশনে নেমে ফার্স্ট ট্রাম। ফাইনালি পুরী স্টেশনে পৌঁছে বাইরে এসেই দেখতে পারবে যে অনেক টোটো, অটো, টেকার এসব আছে, যেটাতে করে তোমরা চলে যেতে পারবে ডাইরেক্ট জগন্নাথ মন্দিরের সামনে। কিন্তু তোমাদেরকে করতে হবে একটু বার্গেনিং, কারণ ওরা সুযোগের সদ্ব্যবহার খুব ভালো মতন জানে। আর আমাদেরকে এসব কিছুই করতে হয়নি, কারণ আমাদের সমস্ত কিছুই ছিল প্যাকেজের মধ্যে, আর প্যাকেজের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। সো গাইস এতক্ষণ পরে আমরা ফাইনালি হোটেল পেয়ে গেছি, এখন আমরা হোটেলটা ভেতর দিয়ে দেখাবো ভেতরটা কিরকম আছে। প্রথমে দেখাই সুপর্ণাদের রুমটা, এই হচ্ছে বেড, যেখানে 3 জন শুতে পারবে। আর ম্যাট্রেস যে রয়েছে, ম্যাট্রেসটা হলো স্প্রিং ফিটেড স্প্রিং ম্যাট্রেস। তোমাদেরকে একটা জানকারি দিয়ে দিই, স্প্রিং ম্যাট্রেস যত অ্যাভয়েড করবে তোমাদের জন্য ভালো। এই রয়েছে একটা বিশাল বড় একটা বাথরুম, বিশাল বড় বাথরুম, এখানে বিছানা করে শুতেও পারবো। এখানে আমি সুইমিং পুল করে স্নানও করে নিতে পারবো। এখন দেখাবো আমাদের রুম, মানে আমি আর উত্তম যে রুমটাতে থাকবো, চলো। তো এই হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, যার পেছনে রয়েছে একটা ভাঙা ছিটকিনি। ছিটকিনি কিভাবে আটকাবো জানি না। আচ্ছা ভাই বাথরুমে ঝিটকানি ভাঙা, ঝিটকানি ভাঙা বাথরুমে। যা এক মিনিট একটুখানি দেখ। বাহ, না না সুপার ডিলাক্স রুম আছে, বললেই হবে না, এটা আমাদের সুপার ডিলাক্স রুম। দুটো লাইট আছে, খুব বড় বড় মাপের একটা লাইট, এই বিশাল বড় একটা লাইট। আর এপাশে রয়েছে একটা এসি, এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে 3 জন শুতে পারবে, বাট এখানে আমি আর উত্তম দুজনে থাকবো। এখানে কেউ একজন মনে হয় হেগে ফেগে দিয়েছিল। সো যাই হোক, এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, বাই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি কি আছে। যেতে হবে ওপরে। সো এইদিকে রয়েছে ছাদ, তোমাদেরকে ছাদটা পরে দেখাবো, আগে খিদে পেয়ে গেছে, খাবার খাবো। তো ব্রেকফাস্টে আমাদের রয়েছে লুচি আর তরকারি।
তো এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ। ওই দিকটা দেখো, ওইখানে রয়েছে সমুদ্র। আর একটা সাইড তোমাদেরকে দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পুরীর মন্দির। দূর থেকে হেভি সুন্দর লাগছে। এক্সাইটেড আছি কখন যাব ওখানে, তার আগেও এক্সাইটেড রয়েছি কখন যাব এখানে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা যাব, অনেকেই এক্সাইটেড হয়ে রয়েছি। তো চলো ডাইরেক্ট সমুদ্রে গিয়ে দেখা হবে। গাইস এই ফার্স্ট বারে বলছে কি বারে সো ফাইনালি আমরা এসে গেছি গোল্ডেন সি বিচে। আর পেছনে উত্তাল একবার ঢেউটা দেখো সমুদ্রের, ও আর তোর সইছে না। চলো যাই। আর আমি এক্সাইটেড কখন নামবো। এ সমুদ্রে নামবি না? হ্যাঁ হেভি লাগছে। এখন আমাদের গোপুরা স্নান করবে, তারপরে আমরা নামবো। সে একটা ঢেউ আসছে, ঢেউ আসছে, যা। ও এই ডুবে গেছে, ডুবে গেছে। উফ সেই লেভেলের মজা। এখন আমরা যাব হোটেলে। অনেক এনজয় হয়েছে, অর্ধেকের বেশি ভিডিও করিনি কারণ আমরা জলের মধ্যে ছিলাম। কেমন লাগলো বলো? হাঁপিয়ে গেছে, ওর চোখ লাল হয়ে গেছে। চলো বাকিটা হোটেলে গিয়ে দেখা হবে। অনেক এনজয় হয়ে গেছে, এখন সমুদ্রকে বাই বলে যেতে হবে। তো আমরা হোটেলে চলে এসেছি, আর দেখো ফ্রেশও হয়ে গেছি। সুপর্ণা ওরা সব ঘুমিয়ে পড়েছে, আর এই যে সুপর্ণা এখানে বসে রয়েছে। এই প্রথমবার মনে হয় ব্লগে আমি ওর ভালো নামটা বলে ডাকলাম। তো দুপুরে ছিল উচ্ছে আলু ভাজা, ভাত, ডাল, পটল চিংড়ি আর এরকম সাইজের মাছের ঝোল। আর আমি যেহেতু লেজা ভালো খাই তাই আমার জন্য লেজা। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া খেয়ে বিকেলেই আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে শ্রী জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এটাই হলো সেই জগন্নাথ মন্দির যেটার সাথে এখনো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় জড়িয়ে আছে। আর এই মন্দিরের কিছু অদ্ভুত বিষয় হলো এই মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না, এবং এর মাথার উপরে থাকা পতাকা সর্বদাই হাওয়ার বিপরীতে ওড়ে। এতদিন তো এই জিনিসটা শুধু লোকের মুখেই শুনেছি, কিন্তু এই প্রথমবার আমি নিজের চোখে দেখলাম, যেটা দেখে আমার আলাদাই একটা ফিলিং আসছে। সো এটা সবাই জানো, তবুও আমি বলে দিই। এদিকে যে রয়েছে গেটটা, গেট থেকে এখানে ঢুকতে হবে। এটা হলো মন্দিরের মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। কিন্তু তোমাদের কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তোমরা নিয়ে যেতে পারবে না এখানে, তাই স্মার্ট ওয়াচ, ঘড়ি সমস্ত কিছু এখানে জমা দিয়ে তবে ঢুকতে হবে। জুতো ফুতো সমস্ত কিছু জমা দিয়ে ঢুকতে হবে। তো এখন আমরা ভেতরে যাব, তোমাদেরকে ভিতরের কিছু দেখাতে পারবো না, তো বেরিয়ে বাদবাকিটা দেখা হবে। তো চলো এখন মোবাইলটা জমা দিয়ে দিই। জয় জগন্নাথ। খুব ভালো জগন্নাথ দর্শন করেছি, কিন্তু মনটা একটু খারাপ ছিল, ভাই ঢুকতে পারিনি। ও আসলে জানতো না যে হাফ প্যান্ট পরে ঢুকতে দেয় না। আসলে আমাকে ঢোকার কথাই ছিল না, তাও ঢুকলাম, ওই জন্য ঢুকতে পারিনি, একটু মনটা খারাপ ছিল। বাট কালকে তো আসবো। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, স্ন্যাক্স খেয়ে আবার বেরাবো সি বিচে। তো চলো এখন হোটেলে যাই, তারপরে যাই সি বিচে। হোটেলে আমরা চলে এসেছি, এখন দেখি স্ন্যাক্স কি আছে। তো স্ন্যাক্সে আমাদের রয়েছে 2টো করে ডিমের টেবিল, তার সাথে রয়েছে স্যালাড। ডিমের টেবিলটা ভালো, ভালোই লাগবে। একটু কালো, কি শসাটা একটু কালো, পেঁয়াজটা লাল, একই মিলনের হাল। আমাদের হোটেলে তো স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমরা রাতের সমুদ্র দেখতে চলে এসেছি। যা দেখছি এখন জলটা অনেকটা কমেছে, আস্তে আস্তে বাড়ছে। আমরা এখন এখানে একটু বসবো, রাতের সমুদ্রের ফিল নেব, মজা করবো। উফ, জাস্ট সমুদ্রের আওয়াজটা দেখো, সেরা লাগবে।
অনেকক্ষণ হলো আমরা সি বিচের ধারে বসেছিলাম, খুব ভালো লাগছিল। হঠাৎ করে আমাদের সবার মোমোর ক্রেভিং হলো, আমরা এখানটা এসে মোমো অর্ডার দিয়ে দিই। ফ্রাইড মোমো নিয়েছি 1 প্লেটে 60 পিস, দাম হচ্ছে 60 টাকা। হোম সুইট হোম এসে গেছি, আর ভাল লাগছে না, একটু ফ্রেশ হয়ে ডিনার করব। বাই। খুব জোরে খিদে পেয়ে গেছে, এখন আমরা করব ডিনার। তো ডিনারে আমাদের ছিল ফুলকপি আলুর ঝোল, ভাত আর মাংসের ঝোল। আর খিদে খুব জোরে পাওয়ার কারণে আজ একটু বেশ তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম। সো গাইস, খাওয়া দাওয়া ডান। এখন খুবই টায়ার্ড হয়ে গেছি, পেটটাও ভরে গেছে, ঘুমও পাচ্ছে। এখন আর বেশি সময়ও নষ্ট করব না, এখন ঘুমিয়ে পড়ছি। কালকে সকালে উঠে দেখা হবে, কালকে আমরা পুজো দিতে যাব। তো এখন টাটা, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড মর্নিং গাইজ, সকালবেলা স্নান টান করে আমরা পুরো রেডি। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে, চলো। আর দেখে নাও আজকে আমাদের ড্রেস আপ। আমি পরেছি এরকম একটা পাঞ্জাবি, আর সুপর্ণা পরেছে শাড়ি। আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না, বহুত নয়েজ এখানে চারিদিকে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এসে গেছি মন্দিরের কাছে, এখন আমরা ভেতরে পুজো দেব। এখানে এখন ফটো সেশন চলছে, এই যে ফটোগ্রাফার উত্তম, ওখানে 2 মডেল। যাই পুজোটা দিয়ে নিই, তারপরে আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। সো পুজো দেওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে প্রসাদ, এর মধ্যে গজা রয়েছে, আর ওটা কি ছিল, সন্দেশ। এখন আমরা যাব হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করে একটু বেরাবো ঘুরতে। এখানে একটা হেভি জিনিস দেখতে পেয়েছি। এখানে সামনে আমাদের ব্যালকনিতে বাঁদর এসছে, ফ্যামিলি এসছে, একটা ছোট্ট বেবি আছে, আর দুটো বেবি আছে, দুজন আছে তো উমা কি কিউট। বাপরে বাপ, বাঁদরের সামনে গেছিলাম, বাঁদর তাড়া করেছে, বুকটা এখনো ধকপক করছে। ঝামেলায় পড়লাম রে ভাই, বাঁদরের ভয়তে এখন লিফট ছেড়ে ভয়তে হেঁটে হেঁটে নামতে হচ্ছে। আছে কেস খেয়েছে, সব ফেলে দিয়েছে রে। যেও না বলছি, শোনো, আমার পা হাত পা কাঁপছে কিন্তু ভয়তে। ঠিক ওই জায়গাটায় বাঁদরগুলো সব ছিল, ওদের কাছে যেতেই দৌড়ে আমাকে তাড়া করেছে। আর এখানে লিফট পট করে বন্ধও হয় না। তাড়াতাড়ি কুট্টিকে ডাকো আর চলো। তো দুপুরের লাঞ্চ ছিল ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ঢেঁড়স আলুর তরকারি আর মাছের ঝোল, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্যে। আর কিছুক্ষণ চলার পরে আমরা পৌঁছে গেলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো এটা হচ্ছে এখানকার ভিজিটিং আওয়ার্স। তো এরপরেই আমরা সুন্দর পরিবেশ এবং লাল মাটির পথ ধরে পৌঁছে গেলাম আরও একটা ইন্টারেস্টিং জায়গায়। তো এখন আমরা এসেছি গুপ্ত বৃন্দাবনে। কি আছে আমি জানি না, তুমি জানো? বৃন্দাবন যেটা, ওই গুপ্ত বৃন্দাবন দেখি, জানি না, ফার্স্ট টাইম। গুপ্ত বৃন্দাবন যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনার একটি ছোট্ট রূপ, যেটা একটি বাগানে মূর্তি এবং মন্দির স্থাপনের মাধ্যমে আমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। এবং এখানে আসলে আমাদের যেরকম ভালো লেগেছে সেরকম তোমাদেরও ভালো লাগবে, তাই তোমরা এই জায়গাটায় অবশ্যই এসো। এখানে চারিপাশেটায় একটা ছোট্ট জলাশয় রয়েছে, আর উপরে শ্রী চৈতন্যের মূর্তি বিশাল বড়, যেটা এখন রং করা হচ্ছে। তো এবার আমরা দেখতে চলেছি ওমকারেশ্বর মন্দির। চলো তোমাদেরকে দেখাই ভেতরে কি কি জিনিস রয়েছে।
এরপর তোমাদেরকে দেখাবো 108টা শিবলিঙ্গ। হ্যাঁ, এখানে রয়েছে 108টি শিবলিঙ্গ, যার মধ্যে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30। এখন আমরা এখান থেকেও বেরিয়ে গেছি। অন্ধকারে কতটা দেখাতে পারবো জানি না, তবুও চলো দেখি। এরপর কিছুক্ষণ গাড়ি চড়ে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি ও পিসির বাড়ি। কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা যে আমরা দুটোর মধ্যে একটাও দেখতে পারিনি, কারণ একটা জায়গায় চলছিল রেনোভেশনের কারণে কাজ, তাই ছিল জায়গাটা বন্ধ, এবং আর একটা জায়গায় আমরা নিজেরাই লেট করে ফেলেছি, তাই এটাও আমরা দেখতে পারিনি। তো এসে গেছি আমরা রুমে, আর আসার সঙ্গে সঙ্গেই আমরা স্ন্যাক্স পেয়ে গেছি। আজকের স্ন্যাক্সটা হলো ভেজ পকোড়া, তার সাথে দুধ চা। চাটা ভালো হয়েছে। আচ্ছা, পকোড়াটা ভালো, ঠিক আছে। সো জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আর সাইট সিন দেখা তো হয়ে গেল কমপ্লিট, কিন্তু এখনো অনেক কিছু দেখার আছে বাকি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে দাও লাইক, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাঠি, জ্যাটা, জুতো যা মারার আছে মারো, সাবস্ক্রাইব যেন হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পুরীর নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।